আসসালামু আলাইকুম। আপনারা যারা নেতা নির্বাচন করবেন, অর্থাৎ আপনারা যারা জনপ্রতিনিধি নির্বাচন করবেন, অবশ্যই তার আগে তার বিষয় সম্পর্কে, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বা তার চরিত্র সম্পর্কে বা ডিটেইল যা কিছু লাগে একজন মানুষের ভালো মন্দ সব বিচার করে কিন্তু তারপরে আপনারা জনপ্রতিনিধি নির্বাচন করবেন। কারণ একটা প্রতিনিধির কারণে কিন্তু আপনার জীবনের চলাফেরা বা আপনার জীবনের পরিবেশ কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। ভালো জনপ্রতিনিধির কারণে আপনার চলাফেরা, আপনার চারপাশের পরিবেশ ভালো হইতে পারে। খারাপ জনপ্রতিনিধির কারণে কিন্তু আপনার চারপাশে বা আপনার জীবনযাত্রার মান কিন্তু খারাপ হতে পারে। কারণ এটা কিন্তু স্বাভাবিক বিষয়। এই কারণে আপনারা যারা জনপ্রতিনিধি নির্বাচন করবেন, অবশ্যই ভালো জনপ্রতিনিধি নির্বাচন করার চেষ্টা করবেন। কারণ গত 2-1 দিন আগে, 2 থেকে 3 দিন আগে একটা ঘটনা ঘটে গেছে রাজশাহীর মোহনপুর থানায়। সেখানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তিনি এতটাই জঘন্য বা খারাপ, যেটাই বলেন না কেন, মানুষ কি কারণে যে তাকে নির্বাচিত করেছে বা কি কারণে যে তাকে ভোট দিয়েছে, এটা এখন সাধারণ জনগণ বা সাধারণ যারা ভোটার আছে তারা এখন হারে হারে টের পাচ্ছে। কোনো এক সময় তিনি মোহনপুর বাজারে অবস্থান করছিলেন সন্ধ্যা টাইম, আর তখনই সেই থানার 2জন নারী কনস্টেবল, নারী পুলিশ সদস্য, 2 সহকর্মী, একজন একটু অসুস্থ ছিল, তারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছিলেন, তাকে নিয়ে তার সহকর্মী বা বান্ধবী যেটাই বলেন, সে অফিসে ফিরছিল বা তাদের যে কোয়ার্টার সেখানে ফিরছিল, তাদের থানায় ফিরছিল। আর সেই বাজারে সেই নারী ভাইস চেয়ারম্যানের সঙ্গে তাদের দেখা হয়। নারী ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান তাকে ডাক দেয়, তাদেরকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে প্রথমে বলে যে তোমরা কোথায় গেছিলে। তখন যে অসুস্থ ছিল, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছিল, তার হাতে কিন্তু স্যালাইন দেওয়ার যে লাইন আছে সেটা লাগানো ছিল। তার দেখে বলে যে আপা আমরা ওর কথা বলে যে আমরা ওকে আনতে গেছিলাম, ও অসুস্থ ছিল, এখন আমরা থানাতে যাচ্ছি। আরো বিভিন্ন কিছু কথাবার্তা বলতে থাকে। তখন এক পর্যায়ে সেই মেয়েরা কোনো উত্তর না দিয়ে, সেই পুলিশ সদস্যরা কোনো উত্তর না দিয়ে চলে যেতে থাকে। তখন তাদের ডাক দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে সেই মহিলা ভাইস চেয়ারম্যান, এবং তুই তুকারি করে। প্রথম বছর তুমি বা আপনার যেটাই বলুক, পরে তুই তুকারি বলে যে এই থানায় যদি তোদের চাকরি করতে হয় বা চাকরি করিস, তাহলে আমার কথা মতো চলতে হবে, আমার হুকুম মানতে হবে। বিভিন্ন কিছু বলতে থাকে। এক পর্যায়ে সেই মহিলা ভাইস চেয়ারম্যান তাদের গায়ে পর্যন্ত হাত হাত তোলে। যে মেয়েটা অসুস্থ ছিল, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছিল, তার চুল ধরে টানাটানি করে তাকে ফেলে দেওয়া হয়। এবং তার যে সহকর্মী ছিল, তার যে বান্ধবী যেটাই বলেন, সে ছিল শান্তনা, তার নাম শান্তনা, তাকে এমন ভাবে ধরে, এমন ভাবে পাচড়াপাচড়ি করে তাকে, কি বলবো, একটা পুরুষ মানুষ যেরকম করে সেরকম করতেছিল তার সঙ্গে। পরবর্তীতে সেই পুলিশ সদস্য কোন রকমে হাতে কামড় দিয়ে সেখান থেকে চলে আসে। সরি, সেই মহিলা ভাইস চেয়ারম্যান সেই পুলিশ সদস্যর হাতে কামড় মেরে দেয়। মানে সেই পুলিশ সদস্য যখন সেখান থেকে ছাড়ার জন্য বা চলে আসার জন্য দস্তাদস্তি করতেছিল, তখন সেই মহিলা ভাইস চেয়ারম্যান তার হাতে কামড় মেরে দেয়। তারপরে সাধারণ জনগণ যারা ছিল, তারা কোন রকম 2জনকে 2 পাশে নিয়ে গেলে তারা সেখান থেকে দ্রুত সরে আসে। পরবর্তীতে জেলা পুলিশ সুপারকে জানানো হয়, এবং তার পরের দিন সেই মহিলা ভাইস চেয়ারম্যানের নামে একটা মামলা দায়ের করে থানাতে। আর এই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে কারাগারে পাঠানো হয়েছে এখন। তো দর্শক, তাহলে বোঝেন যে একটা মহিলা ভাইস চেয়ারম্যান সে কতটা খারাপ হলে এই ধরনের কাজ করতে পারে, সে কতটা জঘন্য হলে, সে কতটা নিম্ন মানের হলে এই ধরনের কাজ করতে পারে। যারা পুলিশ সদস্য তাদের সঙ্গে যদি এই ব্যবহার করে, তাহলে সাধারণ জনগণ বা যারা অল্প শিক্ষিত বা গ্রামের যারা নিরক্ষর জনগণ আছে, তাদের সঙ্গে সে কি ব্যবহার করতে পারে? তাদের কাছে কোনো পাত্তাই নাই। এই কারণে প্রথমে বললাম যে যদি জনপ্রতিনিধি নির্বাচন করতে চান, অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড, তার চরিত্র, তার ভালো মন্দ সবকিছু বিচার করে কিন্তু জনপ্রতিনিধি নির্বাচন করবেন। তা না হলে কিন্তু আপনার এলাকায় এরকম ঘটনা প্রতিনিধিত্ব করতে পারে, এবং আপনি নিজেও কিন্তু এরকম ঘটনার সম্মুখীন হতে পারেন এবং আপনিও বিপদগ্রস্ত হতে পারেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।